নিমাই বলে আমি তো খারাপ কাজ করিনি, পালাবো কেন? বাবা বলে আজা आजा मेरा लाल्ला आजा, बस आशा मात्र पैक कर बाबा बल ठाकुर घरे कुकुर के बेঁধেছে? নিমাই বলিসনি রে, সচিমা বলে বলিসনি। ও মিথ্যে বলতে না বলছো মা, বাবা আমি বেঁধেছি। সচিমা বলে ওরে তুই কি ভাষা বুঝিসনি? আমি তো তোকে না বলতে বললাম। আর যেই বলল আবার প্যাক। নিমাই হাত বুলোতে বুলোতে বলল আমি কি করব? মা তো আমাকে বলে দিল ভালো জায়গায় রাখ। তাই সংসারের মধ্যে ঠাকুর ঘরের চাইতে ভালো জায়গা কোনটা? সব জায়গায় ঝগড়া হয়, সব জায়গায় ক্রোধ হয়, হিংসা হয়, বিদ্বেষ হয়, মিথ্যা হয়। একমাত্র মানুষ ঠাকুর ঘরে গিয়ে ক্রোধ করে না, রাগ করে না, মিথ্যে বলে না, চোখের জল ফেলে হরিনাম করে। তা ওর চাইতে ভালো জায়গা কথা। ওরে নিমাই, আমি পণ্ডিত নামে খ্যাত, সমাজে আমার একটা নাম আছে, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, তুই তার ছেলে। ওরে ঠাকুর ঘর যে ভালো জায়গা এটা শাস্ত্রও বলেছে, মানুষও জানে। কিন্তু কুকুরের জায়গা কি ঠাকুর ঘর? এইটা তোর মাথায় ঢুকলো না। যে যেমন সে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। কুকুর নোংরা খায়, কুকুর নোংরা খায়, নোংরা জায়গায় থাকে, অপবিত্র থাকে, তাকে কি ঠাকুর ঘরে আনে? কুকুরের জায়গা আলাদা, ঠাকুরের জায়গা আলাদা। তুই একাকার করে দিলি নিমাই, তুই একাকার। তা আবার তুই আমার ভাগবত বাঁধা ডুরি দিয়ে এই জায়গায় নিমাই বলছিস? বাবা, কুকুরের চার পা, তাই তুমি তাকে কুকুর বললে। ঠিক, সে পশু, কিন্তু মানুষ, তাদের তো দুটো পা, দুটো হাত। মানুষ যদি অপবিত্র থাকে সে থাকতে পারে, কুকুর থাকতে পারে না। মানুষও নোংরা খায়, মানুষ অপবিত্র থাকে, মানুষ মিথ্যে বলে, চরিত্রহীন, লম্পট, তারা যদি থাকে ঘরে, কুকুর তো তার থেকে অনেক ভালো। তার কি ঠাকুর ঘরে থাকার অধিকার নেই? তাছাড়া ওই ভাগবতের ডুরি মানে দড়িটা দিয়ে, রশ্মিটা দিয়ে বাঁধার একটা কারণ আছে বাবা। আমি দেখলাম কলিকালের মানুষকে কোনো কিছু দিয়ে চৈতন্য ফেরানো যাবে না। একমাত্র ভাগবত, একমাত্র শ্রীমৎ অমল পুরাণ ভাগবত। যতদিন না মানুষ ভাগবতের আশ্রয় নেবে, গতি নাই, গতি নাই। তাই ওকে আমি ভাগবতের দড়ি দিয়ে বাঁধলাম বাবা, যাতে ও উদ্ধার পায়, যাতে ও উদ্ধার পায়, যাতে ওর উদ্ধার হয়ে যায়। কিন্তু নিমাই, আজ তোমার একদিন কি আমার, তোমার মাথায় বুদ্ধি এলো কুকুরকে ঠাকুর ঘরে ঢুকিয়ে যাব। আমি তোমার দাদুর কাছে যাব, নীলাম্বর চক্রবর্তী, তোমার মায়ের বাবা,
তিনি বড় জ্যোতিষ আচার্য। তোমার জন্মের বেলা ফাল্গুন মাসে, ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্ম নিল গোরা গুণমন। উনি বলেছিলেন তুমি নাকি ভগবানের অংশ। এই কি ভগবান? ঠাকুর আর কুকুর এক জায়গায়, আমি যাব ওনাকে ডেকে আনো, ওনার কুষ্টি বিচার আমি বের করে ছাড়ব। জগন্নাথ মিশ্র এই দুপুরবেলা তড়িঘড়ি করে শ্বশুর বাড়ি গেলেন শ্বশুরকে ডাকবার জন্য। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। বলে জীবনে মরণে আর গতি নাহি মোর, ওই না জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের কালিন্দির কুলে গেলি কদম্বেরি বন, রতন সিংহাসনে বসাবো তুই রতন সিংহাসনে বসাবই দুইজন। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। শ্যাম গরি অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, হৃদয় গৌর হরিব অঙ্গে দেব চন্দনেরই গন্ধ। চামর ডুলাব কবে হেরি মুখ চান্দ, চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র। গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে, ওই গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আগায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। কেবল সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে জয় গৌর হরি হরি বল। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, ওই না সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল। ভালো আছেন? ভালো আছেন কি? ভালো আছে? কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছা মানে শ্বশুরকে শাসাচ্ছে কৃষ্ণের ইচ্ছা। আর আপনার ইচ্ছায় আমার কি অবস্থা হয়েছে? আপনি আমার ছেলেকে বলেন ভগবানের অবতার, সে আজ ঠাকুর কুকুর নিয়ে ঠাকুর করে। চলুন, আপনি চলুন, আগে বিচার করবেন। আপনার হ্যাঁ, সে একবারে ধরেছে, টেসে ধরেছে শ্বশুরকে। নীলাম্বর চক্রবর্তী বিরাট পণ্ডিত মানুষ, সারা ভারতবর্ষের মানুষ তাকে চেনে। সে বলে এই দাঁড়া, কথা বলতে বলতে তো রেগে যাও কেন? এটা বড় দোষ। কথা হবে, যদি কোনো সমস্যা হয় সমাধান হবে, মীমাংসা হবে, তর্ক হবে না, যুদ্ধে শান্তি হয়। বসো, এক গ্লাস শরবত দিচ্ছি, খাও। ঘোলের শরবত খাও। মানে জগন্নাথ মিশ্র বলে ঘোল তখনই খাবো বিচার হওয়ার পর। আপনাকে যেতে হবে, নিমাইয়ের বিচার করতে হবে। কুকুর নিয়ে ঠাকুর ঘরে ভাগবতের দড়ি দিয়ে
নীলাম্বর চক্রবর্তী হেসে বলে, তাহলে নাতি আমার কাজ করেছে। ও এমনি এমনি করে না, কোনো কারণ আছে। চল যাই, আমাকে নিজেকেই দেখতে হবে। হ্যাঁ, এদিকে নিমাই বলছে কার কাছে মুখ খুলবো, মাও বোঝে না, বাবাও বোঝে না, আমি নাকি অন্যায়। একটা ভালো লোক পাই না যে বুঝে। কিছু মনে করবেন না, এই জন্য তুলসী দেবী স্টেজে না থাকলে কীর্তন গাইবে কেন বলুন তো? দেখা গেল কেউ যদি নাও বোঝে আমি যে কি কারণে কি কথা বললাম, তার একজন সাক্ষী থাকা দরকার। তাহলে কি হবে, আমার যখন বিচার হবে তখন ইনি সাক্ষী দেবেন না জীবের কল্যাণের জন্য চেষ্টা উনি করেছেন, তারা কেউ মানে। এই জন্য ইনি না থাকলে আমরা গান গাই না। এই যে কথাগুলো বলছি কারো মাথায় যদি না ঢোকে অন্তত আমার অপরাধ হবে। এই জন্য নিমাই বলছে একটা ভালো লোক পাই না যাকে বললে বুঝবে। নীলাম্বর চক্রবর্তী এসে গেল, লোকে লোকারণ্য চারিদিকে, নিমাইয়ের বিচার হবে, দাদু এসে গেছে। হ্যাঁ, আর নীলাম্বর বলছে দাদা ভাই, আর নিমাই একবারে ছুটতে গিয়ে ঝাঁপ দিয়ে দাদুর কোলে উঠে বলে, দাদু এরা কেউ আমাদের জানে না রে, কেউ আমারে জানে না রে, কেউ আমাদের জানে না রে, এরা কেউ আমারে জানে না রে, সাধু সঙ্গ করে না রে, কেউ আমাদের জানে না রে, এরা সাধু সঙ্গ করে না রে, কেউ আমারে জানে না রে। কেঁদো না, কেঁদো না বাবা, আমি যখন এসে গেছি বিচার হবে। এখন আমার একটু কানে কানে বলো তো বাবা, দাদু ভাই, ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কুকুর ঢুকিয়েছ কেন? বলে দাদু ওটা কুকুর নয়। হ্যাঁ, তাহলে কুকুর নয়, চলুন ঠাকুর ঘরে চলুন, আপনাকে চুপি চুপি বলবো। বলে আমি জানি আমার কুষ্টি লিখা ব্যর্থ যাবে না। আরে আমি তো জানি তুমি যা করবে তা মঙ্গলের জন্য, কিন্তু তোমার বাপ তো আমাকে কাঁচা ধরে টেনে এনেছে। এখন তুমি বলো তো বাবা, ওটা কুকুর নয় কিন্তু দেখা যাচ্ছে কুকুর ছোবলেওয়ালা। বলে এখন কুকুর, ও আগের জন্মে মানুষ ছিল। শুধু মানুষ নয়, একজন রাজা ছিলেন, আবার ধার্মিকও ছিলেন, কৃষ্ণ ভক্ত। এরে তো রোমহর্ষক বিষয় রে, কি বলছিস? কুকুর মানুষ ছিল, হা হা, তা আবার ধার্মিক, কিন্তু কুকুর হলো কেন? ওইটাই তো ঘটনা। ওকে আমি চিনতে পেরেছি নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার তীরে অনেকগুলো কুকুর বাচ্চার সঙ্গে ও ঘুরছে, ওকে আমি চিনে ফেলেছি। এই জন্য এই সবার মাঝখান থেকে ওকে আমি তুলে নিয়েছি। ও আসলে একজন বৈষ্ণব ছিল, ধার্মিক, কৃষ্ণ পরায়ণ।